আচ্ছা, এত বড় কোয়েল পাখি কি কেউ কখনো দেখেছেন? আজকে দেখাবো আপনাদের। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরের রান্নাবান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখানে নিয়েছি ৫ পিস কোয়েল পাখি। আর এটা লবণ হলুদ দিয়ে একটু হালকা করে মেখে নিব। মাখা হয়ে গেলে এটা একটু ভেজে নিব। এটা না ভাজলে ভালো লাগে না। দেখেছেন কত বড় সাইজের কোয়েল পাখি? এই কোয়েল পাখিটা একটা চাচি ছিল। উনি প্রায় আমাদের বাসায় নিয়ে আসতো ঝুড়িতে করে কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম, দেশি মুরগির ডিম এগুলা। কিন্তু অনেক দিন যাবৎ উনি আর আসে না, তার জন্য আমারও আর কেনা হয় না। কিন্তু অনেক দিন পরে সেদিন একটু পেলাম, তাই কয়েকটা নিয়েছি। আর এরকম আস্তে আস্তে রান্না করে দিলে মেয়েরা খুবই খুশি হয়। তো কোয়েল পাখিগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি এটা রান্নার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কোয়েল পাখিগুলো একে একে দিয়ে দিব। আর মশলাটা সুন্দর করে কষানো না হলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, খেতে একদমই ভালো লাগে না। কোয়েল পাখিগুলো দেওয়ার পরে আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু একদম ভুনা ভুনা হবে, হালকা মাখা মাখা। খেতে কিন্তু সত্যি অনেক মজা। আপনারা কে কে এটা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন, আমার রান্নার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর রান্না করব বোয়াল মাছ। এই মাছে তো একদমই কাঁটা নাই, আর এটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। সাগরের মাছ, বোয়াল মাছ এগুলো আমি প্রায় বাসায় রাখি, কারণ যে মাছগুলোতে কাঁটা থাকে এগুলো খাওয়াইতে আমার একটু কষ্ট হয়। কাঁটা বেছে নিজেই তো খেতে পারি না, তারপর বাচ্চাদের একদমই ভালো লাগে না। তাই তাদের জন্য একটু কাঁটা ছাড়া মাছ রাখার চেষ্টা করি। তো মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। এবার একটু ঝোলের পানি দিব। ঝোলের পানিটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। আর এই রান্না করতে আসলে মনটা পড়ে থাকে বাইরে, কারণ বাইরে কাপড় চোপড় নাড়া থাকে। আর এখন তো শরৎ, এই রোদ এই বৃষ্টি, কাপড় চোপড় দিয়ে আসি আবার উঠাতে হয়। কি একটা ঝামেলা! কত সুন্দর রোদ বেরোয়, আবার মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে বৃষ্টি নেমে যায়। তো এদিকেও আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার মাছের ফাইনাল লুকটা। আজকে দুপুরে কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের